সামনে আর জানুয়ারি মাস, 1 জানুয়ারি। জানুয়ারি মাসও আমরার দেশ কিছু বাইয়াই নকল পিকনিক খাওয়া লইয়া পাগল হয়ে যায়। বাইরে জানি আর এখন পিকনিক যেটা খাবার যান এটা আমরার জন্য নাই, এটা মুসলমান যারা সনাতন ধর্মের মানুষ যারা বৎসর তারা একদিন বাহিরিয়া বনভোজন করে, তারা একজন দেবীর দিন পালনার্থে যায়। জিজ্ঞাসা করিয়া দেখবা আপনি এক আল্লাহ মানসন খেনে একজন দেবীর দিন পালনার্থে বাড়ির থাকি বাহিরিয়া টাকাটা খরচ করিয়া জঙ্গল গিয়া খাইয়া ঘুরিয়া আইতরা, যে টাকাটা আপনি উড়াইতরা। কিছু বাইয়ানতে আমরার দেশ জানুয়ারি মাসের মধ্যে ভাগল হয়ে যান পিকনিক খাইদা, বাইরে এই টাকাটা যেন এমন খারাপ রাস্তার মধ্যে খরচ করডা, ঝান্ডা নাই টাকা এই টাকা দিয়া যদি কোনো খাওয়ার বস্তু আনিয়া বাড়িতে মা বাপ বনিন তরে লিয়া যদি খায়নি তাহলে একটা শান্তি পাইলাও নে, সব অংশীদার হইলাও নে, মা বাবার মন খান খুশ হইল নে। আল্লাহ কেউ আসতে যারা এইভাবে পিকনিক খাওয়ার যাইবা জানিয়া রাখবা আপনি শিরকি গুনাহ করিলাইছেন, আপনি তওবা করা লাগব। কোনো মহল্লার কোনো ছেলে যদি ইলা যায় ফয়লা বাপে কঠিন পদক্ষেপ নেকুয়া আর মহল্লার মানুষে এরারে খুব কড়াভাবে জিজ্ঞাসা করক্কা বলে পিকনিক ওইবার গেছো গিয়ে আর যাইবা না, আর গেলে এক গড়ি। কারণ কি এরা শক্ত না করলে তো গ্রাম আম রেওয়াজ হয়ে যাব না, খোঁজ যায় আম রেওয়াজ হয়ে যাব গিয়া পিকনিক খাওয়া। এই অবস্থায় যদি গিয়া খারাপ রাস্তায় গিয়া যদি কোনো মানুষ যদি মারা যায় ও নিয়তে বারো অ্যাক্সিডেন্টে মরলে এই মানুষ জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নাই, বুড়ার নিয়তে গেছে। যেমন তার দলিল আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, আর ঘটনা যদি এটা বুখারী শরীফের হদিস, লম্বা হদিস। এক আল্লাহর বান্দা তার জিন্দগির মধ্যে মানুষে হত্যা করছেন টোটাল ৯৯ জন। ৯৯ জন। আমরা দেশে এক মানুষ হত্যা করলে ২০ বছর সাজা ওলা লাগে, ২০ বছর সাজা রাখ। মানুষে যদি ধন সম্পদের লোভে টেকার লোভে কোনো কারণ বশত মানুষে যদি হত্যা করিয়া থাকে, কুরআনের হুকুম হইল মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। মানুষে যদি ইচ্ছাকৃত অবস্থায় যদি হত্যা করে, ধন সম্পদের লোভে যদি হত্যা করে, কোনো অ্যাক্সিডেন্ট নাই, এই মানুষের ঠিকানা হইল গে জাহান্নাম। জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। কোরআনের হুকুম, কোরআনে হর এগু দুসরা মাত কিয়ামতের দিন যদি আল্লাহ তানোর ছাড়ি দিন এখানে আমরা কইতাম পারি না, তবে আল্লাহ কই দিছন জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। বেটায় ৯৯টা হত্যা করছে, আল্লাহ চাইলে মাফ দিলেই তো পারে, এগু আল্লাহর ব্যাপার। কিন্তু আল্লাহ কইয়া দিছন মানুষ হত্যা করা মহাপাপ, মানে বড় গুনাহ কবিরা, এরা জাহান্নামী। বেটায় ৯৯ হত্যা করে আখতা ভিতরে আল্লাহর খওফ আই গেছে, ডর আই গেছে, তাকওয়া আই গেছে। কইলরে আমি কিতা করতাম, গুনাহ কিলা মাফ করাইতাম। বাড়ি থাকি গুনাহ মাফ করাইবার জন্য বাহির হয়ে গেছে। যাইতে যাইতে রাস্তার মধ্যে গিয়ে একজন মানুষ পাইল, পাওয়ার পরে জিজ্ঞাসা করলেন আলিম সাহেব। কইল আলিম সাহেব হক্কা চান, জীবনে অত গুনাহ করছি, গুনাহটা কিভাবে মাফ করাইতাম? বলে কি গুনাহ? বলে ৯৯ জন মানুষে হত্যা করে রইলাম। বলে আমার জানা মতো এক হত্যার গুনাহ আল্লাহ মাফ দিব কিনা? তুমি ৯৯ হত্যা করছো, ইটা গুনাহ তোমার কোনো অবস্থায় মাফ নাই। হইতে গুছা উঠি গেছে। বলে আমি তান কাছে আইলাম একটা ফায়সালা পাওয়ার লাগিয়া, শান্তি পাওয়ার লাগিয়া। আল্লাহর বন্দা আমার এমন জবাব দিলা, তে আল্লাহ ৯৯ মাফ দিলে ১০০ দিব। লগে তরবার আসলো, লগে লগে ও আলিম সাবরে আবার হত্যা করি লাইছি। কত হইল? ১০০ নাই দিলে আল্লাহ সারা দিতে, আনাইলে নাইতে তুমিও লইলাও, এনরে উড়াই দিছে। বেটার লগে তরোয়াল আসলো, ১০০ ঘুরাইছে, বুঝাইছেন? ই নসিও শুনিয়া কেউ যদি কইবা আল্লাহর আওলা একজন যদি মাফ দিতে আর একজন হুতাইলতাম যথাবাট আছে। যদি শুনিয়া কয় জি নাইলা জানি শুনি আমল করবা না, কিন্তু অজান্ত করছে। ১০০ ফুরাইনির পরে কইল রে কিতা করা যায়, গিয়ে আরেকজন দে ভাইল, ভাইয়া কইল রে বা আমার গুনাহ কিলা মাফ করাইতাম, ১০০ জন হত্যাকারী আমি। কইল আমি কইতাম পারতাম না, তবে যাও গিয়ে অমুক জায়গাত এক বুজুর্গ আছেন বড়, তাইন কইয়া দিবা, তাইন ফয়সালা দিয়া দিবা তোমারে। বড় ধরনের এক বুজুর্গ আছেন, ওলি আল্লাহ মানুষ, তার কাছে যাও গে। রওনা দিছে সেই পীর সাহেবের বাড়িতে, আলিম সাহেব মানে বুজুর্গর বাড়িতে যাইতে সময় আল্লাহর কি হুকুম, আল্লাহর অর্ডার হয়ে গেছে, ওই সেই বন্দার ইন্তেকাল হয়ে গেছে।
গুনাহ তো মাফ করাইতে পারলো কিনা কোনো ব্যবস্থা নাই। যেমনি আল্লাহর বন্দার ইন্তেকাল হয়ে গেল, দুই গুরু ফেরেশতা হল আসমান থাকি আইলা, এক গুরু জান্নাতি অপর গুরু জাহান্নামী। জান্নাতি গুরু এখন জান্নাত লইয়া যাইতা, জাহান্নামর গুরু এখন জাহান্নাম লইয়া যাইতা। বিবাদ আরম্ভ হয়ে গেল দুই গুরুর। ওই সময় জান্নাতি গুরু কইলে আমরা ও কারণে কই আর ই মানুষটা তার গুনাহ মাফ করাইবার লাগি বালা নিয়ত লিয়ে বাড়ি থেকে বার হইছে। আর জাহান্নামী গুরু কোনি গিয়ে 100 জন মানুষ মারছে, রাস্তাতে আর একজন মারছে, মিলাইয়া 100 হয়েছে। ইগু জাহান্নাম ছাড়া কোনো লাইন নাই, আমরা লইয়া যেতাম কি জাহান্নাম। এই জাহান্নামর ওই গেছেন গিয়া লায়ক। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা, ও ফেরেশতা হল তুমি তাই বিবাদ করডা আমি সব কিচ্ছু দেখি, আর তুমি তাই এক কাজ করো, তার বাড়ির থাকি মাফ লাগাও আর ফির সাবর বাড়ি থাকি মাফ লাগাও। সে যে জায়গার মধ্যে মরছে মাফার পরে যদি দেখো ফির সাবর বাড়ির দিকে অগ্রসর হয়ে গেছে, জান্নাতের ফেরেশতায় তুমি তাই জান্নাত লইয়া যাইবাই। আর যদি দেখো তার বাড়ির দিকে অগ্রসর রয়ে গেছে, বেশি রয়ে গেছে, তাহলে তুমি তাই জাহান্নামী গুরু জাহান্নাম লইয়া যাইবাই। ফেরেশতা হলে উভয় দুয়ে গুরে মাফ দেওয়া আরম্ভ করলা। মাফ দিয়া দেখুন বেটা গিয়া ফির সাবর বাড়ির দ্বার লই লাইছে। সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতা হলে তাদের এই বন্দার রূহরে জান্নাতের মধ্যে লইয়া গেলা। বালা নিয়ত করিয়া বাহির হওয়ার কারণে বন্দা জান্নাতি বনি গেছে। আর আল্লাহর বন্দেগান জানিয়া রাখো, আমরার দেশের যারা বাইন হল প্রায় জায়গা শোনা যায় পিকনিক খাওয়াত গিয়া অ্যাক্সিডেন্ট হইয়া গাড়ি পাল্টিয়া ফাত্তরের সিবাত গিয়া জন্নাত গিয়া ফাত্তর পড়িয়া স্লিপ হইয়া পড়িয়া মড্ডা খারাপ রাস্তায় বাহির হইয়া গিয়া মরলে ভাই আপনার জাহান্নাম ছাড়া আপনার কোনো রাস্তা নাই। আমরা এই চিন্তাও করি না। আরো কিছু শিরকি গুনাহ আমরার মধ্যে কিছু কিছু ছোট ছোট বাচ্চাইনতে ছোটবেলা খড্ডা ইটা কিছু বাধা দিতা। কার্তিক মাসের লাস্টে গেছে কিতা, কার্তিক মাসের লাস্টে গেছে বুলা গেছে না, বুলা হয় না মাঝে মাঝে আও বাড়ি আনি, মাঝে মাঝে হয় নি আপনি তিরিবা হয় নি পাতলা পাতলা, ইয়া আল্লাহ বুলা আবো চলেনি। বুলা ইটা হইল গিয়ে আমরার লাগি নাই। যে বাড়ির গার্জেন সকল সচেতন না, সচেতন হয়ে যাক, খেয়াল করক, আপনার সন্তানাদি সকলের যার জারি কন্ট্রোল করক, প্রত্যেক গার্জেন সকলে বুঝাক। বুলাইটা মারা হইল গিয়া গরুর ভিডিত মারন। সনাতন ধর্মর বাইনতে গরুর ভিড় চালো একদিন তারা বাড়াবাড়ি করেন, গরুরে সুন্দর করিয়া সাজায়, মালা গলার মধ্যে দেন, বিভিন্ন ফলমূল গুলা বাটন, বিভিন্ন মন্ত্রগুলা ফড়ন। এটা তাদের ধর্মে। আমরা মুসলমান হলে কিছু জায়গা তো বুঝিতা রাখছি, হেরা বাড়িয়ান গরুর ভিটিত আর আমরা বাড়িয়ান সারায় বাবির ভিটি গলার বাবিন দরজা কাটি খালি লুকাইতরা খালি দাদিন বুড়া বেটিন ধরে মারিয়া বেমার কম পাইছে যে খানো মুসলাত পাইলা বা। আচ্ছা বুড়া বেটিন ধরে বুঝির ফাঁসল দিয়ে বাড়িলে বেমার বুঝুর কমি যায়, বেটি করে মারি পেলাই দিতরা বাড়ি গিয়া। আচ্ছা দুইটা মারি বেমার কমব ওলা বাড়িয়াইতরা বুড়া বেটিন ধরে দাদির বাবির। আচ্ছা হোসাইন মানছে মারণ বুলা গরুর ভিটি আর আমরা খানতে ইগু ভাইলাম মুসলা ইগু বেটিন তোর বেঠাইন তোর ভিটি ইটা খান্ত কি। এটা হইলে শিরকি গুনার মফতল হয়ে যার আমরা শিরিক করি আর আমরা বুধু হইয়ার না এক এক গুনার বুঝা আমরা লইয়া বই দিছি, আমরা ওটা আবো ছাড়তাম পারলাম না। হাই রে হাই, কিছু মানুষ আরো শিরকি গুনা করেন, ঘর থাকি বাহির হয়ে গেছেন গাড়ি লইয়া, আগে দি বিড়াল গেছে গিয়া ওটা শোনা যায় মাঝে মধ্যে আমরার গাড়ির আগে দি কত বিড়াল যায়, একদিন আপনার তোর দয় ব্রেক মারছি না, আল্লাহর হুকুম যদি হয় অ্যাক্সিডেন্ট হইব। কিছু বাইন তখন বিড়াল এক কাটি লাইছে, আইজার আগে দিয়ার যাইও না, কোন বড় বিপদ আইব নাউজুবিল্লাহ। ইটা অন্য জাতির যারা আসন এর লাগে ইটা শিরকি গুনাহ, দয়া করিয়া শিরিক থাকি বাঁচার আপনার আমার চেষ্টা করতাম। কোনো মানুষে খালি কলস দেখলে কয় নাও মারে খালি কলস দেখাই দিছি, আইজার রুজি হইতো না, ওটা হই না। এটাও শিরকি গুনাহ, আল্লাহ কে ওয়াস্তে ইটা জান না জানিতাম যারা মাতিছ আগে দিয়া অজান্ত তওবা করক, আল্লাহ মাফ দিব। কালা শিরকু বিল্লাহ, শিরকি গুনাহ থাকি বাঁচার চেষ্টা আমরা করতাম। নবীজি 2 নম্বরে ফরমাইছেন ওয়াসসিহর, জাদু টুনাত থাকি তুমি তেন বাঁচিও, জাদু থাকি বাঁচিও। জাদু বুঝবাইছেন নি, জাদু বাজারও জাদু দেখা নিও না। এইভাবে জাদু যেতে আছে বিভিন্ন ধরনের বাউতাবাজি করিয়া জাদু করা হইয়া থাকে বাবা। এর লাগে আল্লাহর বন্দেগান জাদু এটা মহাসত্য, এটা কোনো মিথ্যা নাই।
জাদুর লাগি পেগাম্বরে ভারছই না, সুলাইমান নবীও পর্যন্ত কঠিন কঠিন হইয়া দাঁড়াইছন। এর লাগি জাদু বড় কঠিন বাবা। জাদু টুনা করিয়া মানুষে বরবাদ করা যায়। বিভিন্ন ধরনের তান্ত্রিক মেসাব বগল আসন, সারা কিন্তু মেসাব নাই। এমনি মেসাব আমরা কই, কিন্তু তান্ত্রিক বিভিন্ন ইন্দ্রজাল কুকা পণ্ডিততা চালায়। ইটা বইয়ের দ্বারা বিশেষ করিয়া কিছু মানুষের টুনগুন করিয়া মানুষে কোনো সময় নষ্ট করিলেন। কোনো সময় বালা জিনিস ক্ষতি হয়ে যাব। কিত হইব জাননি? কোনো স্বামী এগর স্থিরে মাড্ডা মায়ের খাইয়া বাহর বাড়িকে বেটিয়ে কইব বা আমরা যেন বিয়া দিসলে আপনার দাম দিয়ে বড় কষ্ট দেন মার হয়। মনে করল বাপে কইলা মার লাগে, মায়ে বা আব্বাইয়ে খেয়ে কইলা মেসাব রে মেসাব এগুলো তাবিজ দেখবা না, আমার দামান দে বড় খোড়া মানুষ বড় জমাই বুঝেছেন, বড় খোড়া মানুষ উড়ি ঘুরে বড় শীতম দেও মেসাবে দিলা তাবিজ। মেসাবে যেগু দিবা এগুবালা ইসলামিক ল মতো, ইসলামিক তরিকা মতো মানে মানুষ আকুশ করা বাধ্য করা এক ধরনের তবিবাদ আছে। ইটা খালি মেয়ে সন্তানে ব্যবহার করব, কিংবা তো সামান্য ফড়া খাবাইব, স্বামীরে বাধ্য করি লাইব, স্বামী আগর মতো আর গরম হইতা নাই। বুঝাইছেন? ইউ আর শুনিয়া যদি কেউ যদি গরম যদি তাকই নিলা বিবি নাইর থেকে এর লোক বাপ দেখবো হুশ করা লাগবো, কি জানো ফড়া খাবাইতরা নি কিচ্ছু। মিষ্টি আনলে না না এবার মিষ্টি খাইয়ার না খোয়া যায় না, জিলাপি ফড়া হয়ে আই যেতে পারে। হ্যাঁ, কোনোদিন জিলাপি করে আইসেন আখতা তোমার আর ঘরের পরিবার এবার নয়া জিলাপি লিয়ে আইসেন, ইয়ারে এটা জিলাপি কিরে বনে ফড়া আইসি বলা রান মিঠা ফড়িয়া দেওয়া হয়। মানুষে বাধ্য করালে এটা ক্ষতি করে না, মানুষ বাধ্য করার লাগি মিষ্টি জাতীয় জিনিসও চূড়ায় ভাতিয়া দেখছি এক বৈঠক এক নিয়তে 104 বার ফড়িলে মানুষ বাধ্য হয়ে যায়। বুঝাইছেন? ওখের বাধ্য করলেও 104 বার চূড়ায় ভাতিয়া পড়িয়া মিঠা ফু দিয়া খাবাইতে 160টা ফু হইতো। 104 ফু পড়ার পরে কোসের এমনি বাধ্য হইবাই না কর যায়। 104 বার চূড়ায় ভাতিয়া পড়িতা এক বৈঠকে এক টাইমে বইয়া। একবারে হইছে না, এখন মাত আছে একদিনে শেষ না বা দেখো হুজুরে কিতা দিলা কইয়া খামাই না। একদিনে হইছে না আর একদিন, একদিন হইছে না আর একদিন ওলা কয়েকদিন করলে মিঠা জিনিস পড়িয়া খাবাইলে অটোমেটিক মানুষ বাধ্য হয়ে যায় গিয়া। এর কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান ইতা জাদু নাই, জাদু থাকছে গিয়া মানুষে পাগল বানানি, বেহুশ বানানি, তন্ত্র মন্ত্র করিয়া চকুর মধ্যে সাট্টা লাগানি, ওটার নাম হইল জাদু। বিশেষ করিয়া কোনো মানুষে আমি আল্লাহ মাফ করক আমার জীবনে এক মানুষের কাছে এক জাত বই দেখলাম, দেখি অবাক হয়ে গেছিলাম। আগে একদিন আমি গফ করছি এক জায়গাত খোলা ওয়াজও কইছিলাম, দেখলাম বেটার বই ওখানে সারা কাহিনী দেখলাম। আর বহুত পুরানা বই, কারণ প্রায় 150-200 বছর পুরনা বই। আর হি মানুষ মরি গেছে, বই আসছেন না নাই কইতে পারতাম না। ওখানেও দেখলাম যে একটা জিনিস আনছন, কোনো মানুষে একটা 40 দিন যদি একটা বাঁশরে চিহ্নিত করিয়া যে বাঁশ একসাথে কাটিতে পারবো, এটা তো খালি ঘুরি ঘুরি মন্ত্র পড়া জাদু, এটা আমরা লাগে যাইজ না। কিন্তু আমি কই আর দেখলাম এটা কুবরি কাম। এক বাঁশ একটার এক বাঁশবিরর গুড়িত প্রত্যেক দিন তাই 40 দিন গুয়াফান নিয়া দিতার মন্ত্র পড়ি থাকিয়া। মন্ত্র গুয়া আছে রে বাক্কা লম্বা 40 দিন পড়িয়া আনলে 41 দিনের দিন তাই বিলকুল উলঙ্গ হইয়া ওলা বাট মিলাইয়া করতা। অমাবস্যার রাত গিয়া বাঁশগু দরিয়া একসাথে কাটিয়া লইয়াইতা। বইত লেখছে গিয়া আত্মীয় পাইতা পারন, সাহাবও পাইতা পারন, ভাগও পাইতা পারন, কিতা পাইবার ঠিক নাই। 41 যাইতে কোনজন ওটা ক্ষমতা আসেনি, তা উলঙ্গ হইয়া যাইতো আস্থা মানুষ একসাথে থাকাও না, কুবরি কাম নাই কোন যায়। একসাথে লইয়া আইবা ওই সময় ফিসির চাইতা না, আনিয়া বাঁশগু খান পর্যন্ত মাফ দিবা। বুঝতে পারছেন? বাঁশগু কিতা করবা? খান পর্যন্ত মাফ দিবা। খান পর্যন্ত মাফ দিয়া আনলে ও বাঁশগু আবার রাখবা, আবার রাখি আরো মন্ত্র আছে ফড়ার, আবার মন্ত্র ফড়াইবা। ফড়িতে সময় প্রত্যেক দিন বাঁশগু তাই হিতানোর থলে লইয়া ঘুমাইতা। বুঝতে পারছেন? কতটা হুনকা আমি তোরা দেখলাম, তবে এটা কইতা মনে হয় এমনি কইয়ার ফাটতা না, মন্ত্র তো কেউ জানা নাই। যদি ও ইসমে বিসমে খাসার ইসমে খামাইতো না। বুঝতে পারছেন? হিগু যে ডাট মন্ত্র হিগু এটা ফড়া যায় না, খুব বেশি কি করলে নাগরি ভাষার লাগানারি। 40 দিন হিতানোর ভিতরে রইয়া রাখিয়া আনলে যেদিন মন্ত্র পড়ি পড়ি যেদিন আখতা দেখবা আপনার ঘরের মানুষ আপনারা তুকাইয়া ভাইতা না, দেখতা নাই। বুঝতে পারছেন?
যেদিন দেখবা আপনার ঘরের মানুষ কইবা আমরা মানুষ খানো মাত শুনা যায় খানো গাইব মানুষ গাইব হইব ও দিন তাকি খান্দ যে হাত লাঠিও গুজেম নে হাত লইবা খান্দ লইয়া আটিয়া যাইবা গাঁৱৰ দিকে যে চাবা যাইবা কোনো মানুষে ই মানুষে আর দেখতে পারতা না হাতি হাত লাঠিটা হাত তাকি তৈবা মানুষে দেখবার লাঠি হাত লোয়ার পরে কোনো মানুষে দেখতা নাই হই জানিলা লাঠি লইয়া যদি পাঞ্জাব ব্যাংক গিয়া হামায় যদি কোনো মানুষ হ্যাঁ আস্তা উন্টি মারিয়া লইয়াই বোনার কইছে তো এটা গরিবিরি কুবরি নেন গরিবিরি তো কুবরি এটা বহুত কিচ্ছু করা যায় ফুন্না এটা বইতে আছে এটা মেহনত ওলা আছে দেখি কয়জনে 41 দিন ওটা খরতা খরক আছে বাসবিরের গুড়ি 3 নম্বর দিন যদি আখতা কিতা ডর হামায় আর যাইবান 41 দিনের দিন অমাবস্যার রায়ত গিয়া ওয়ানটা সেদমারি কাটিয়া আনিয়া এরিবার হিতানোর তলে তুই আবার মন্ত্র ফলো হইতো আখতা একদিন গরর মানছে তান্ডে দেখতা নাই ও বুধবাইবা খাম হয়ে গেছি তখন এই লাঠি আতলিয়া যেবা মনে যাইবা কেউ দেখতা নাই ইটা হইল গিয়া কুফরি খাপ আমি খতার প্রসঙ্গে আনলাম কাহিনী বলতে বই দেখলাম আনলাম আনার অর্থ হইল গিয়া ওতার নাম হইল গিয়া তন্ত্র মন্ত্র জাদু টুনা ইটা যদি কোনো মানুষে করে তাহলে জাদু সম্পর্কে ও সেহের নবী যে ফরমাইছেন জাদু করিও না জাদু করাটা গুনাহ কবিরা জাদু করলে মানুষের ক্ষতি করে কোনো মানুষে জাদু করিয়া তার বাধ্য করিয়া থাকে কোনো মানুষে টুনগুন করিয়া কোনো মানুষ পাগল বানাইয়া জমিনের মধ্যে ঘুরায় রাস্তাঘাটে কোনো মানুষ দেখবা পাগল সারা মানুষ আল্লাহ থাকি নাই কিছু মানুষে পাগল বানাইয়া মানুষে বাড়ির থাকি বার করি লাইছন ইলাও আমি নিজে পাইছি বাবা শিঙ্গি মাছের গলার মধ্যে তাবিজ বাবা হাইরা হাই কোন নিষ্ঠুর মানুষে লেখিয়া ছাড়ছে শিঙ্গি মাছ পানির মধ্যে চলবো মানুষ পাগলিয়া জমিনও চলবো খাওয়ার গলার মধ্যে তাবিজ দিয়া ছাড়ি দিছে খাওয়া নারে নারে ঘুরিব যে বাই যাইব মানুষ পাগল হইয়া ওদিকেও যাইব আল্লাহর রাসূলে ফরমাইছেন ওয়াসসিহর তুমি তাইনে জাদু টুনাত থাকি বাঁচি এইটা খারাপ কাজ 3 নম্বরে নবী যে ফরমায়েন ওয়া কাতলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক মানুষে হত্যা করা ইটায়া তাকছে কি হারাম কাজ ইটার থাকি তুমি তান বাঁচার চেষ্টা করিও ওয়া আকলুর রিবা তুমি তান সুদ থাকি নবী যে ফরমায়েন বাঁচার চেষ্টা করিও সুদ তো আমরার জানা আছে বাবা অসংখ্য নসিহত শুনছন সুদ হইল গিয়া ঠেকা দিয়ে ঠেকা বাড়ানি আপনার সোনা দিয়া সোনা বাড়ানি চুক্তি সহকারে যেটা ফাজিল বাড়ানি সম্পদ বাড়ানি অটয়া থাকছে গিয়া সুদ এর লাগি সুদ যেটা এটা আমরা লাগি বিলকুল হারাম এটার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম নবী যে ফরমান তুমি দেন হালাক হয়ে যাবাই বরবাদ হয়ে যাবাই ওয়া আকলুর রিবা ওয়া আকলুল মাল আল ইয়াতীম এতিমের মাল খাবার থাকি তুমি দেন বাঁচিয়া থাকিও কোনো সন্তান যদি তার বাবা মারা গেছেন তার সম্পদ আছে চাচা আসন কিবা তো গ্রামের কোনো মানুষ আসন একজন দায়িত্বশীল হইতা বাতিজার বা এই বাচ্চার এতিম বাচ্চার সম্পদরে ছায়া রাখতা এতিমর হক যদি খাইলাই কোরআন আল্লাহ ঘোষণা করছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা যারা বিশেষ করিয়া এতিমর হক খাইল জুলুম করলো অতএব এতিমর মাল খাওয়া মানে আল্লাহর বান্দা জানিয়া রাখো কুয়া সেই বান্দা এতিমর মাল খাইলো পেটের মধ্যে সে আগুন ঢুকাই দিল এতিমর মাল খাওয়া মানে পেটো আগুন ঢুকানি জুলুম করা হারাম এর লাগি নবী যে ফরমাইছেন এর লাগি বিশেষ করিয়া ওয়াকলুল মাল আল ইয়াতীম ওয়া তাওয়াল্লিয়া মাজুবি ইসলামের জন্য ভালো কাজের জন্য আগ যখন বাড়িবাই আগে দিয়া যখন যাইবাই আগ বাড়িবাই ইসলামের জন্য আগ বাড়িও তুমি তার ফিসে দিয়া আইও না ফিসে দিয়া ঘুরিয়া আইও না ইটয়া থাকছে গিয়া গুনার ঘাস বালা খামো আগ বাড়িতাম ফিস দিয়া খর কুচি আইতাম না আগে দিয়া জিহাদর ক্ষেত্রে এটা কইসন যে তুমি তার আগ দিয়া যাইও আগে যাইও ফিস দিয়া লুকাইয়া ঘুরিয়া আইও না ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত পাক দামন মর্দ এবং আওরত তকলর উপরে তহমত তুলা হইল গুনাহ কবিরা আমরার দেশ কিছু কিছু মানুষে মনে হয় আর একজনের উপরে তহমত তুলি লাইছে বেবালা এক কান কাম করছি জি না এটা হইল গিয়ে গুনাহ কবিরা নিজের স্বচক্ষে দেখিয়া আর একজনরে ডাকিয়া নিয়ে দেখাইলা
আর একজনটা দেখাইলা ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতাম মিনকুম, যে কোনো গুনার কাজের মধ্যে 4 জনে যদি দেখেন সাক্ষীর দ্বারা প্রমাণিত হয় তাহলে এরা দোষী, নতুবা আমি চৌকে দেখছিও না, না দেখিয়া যেন সমালোচনা করা, ছেলে এবং মেয়েদের রে কি করা, জমিন শর্মিন্দা করা, মানে তহমত তুলা। ওই যে তহমত তুলা আমরা সাধারণ মনে করি আর অত গুণা। সাহেব কিবলা ফুলতুলি একদিন নসিহত করছেন, একটি কিতাবের হাওলা দিছেন, কিতাবটার নাম আমার মনোয়ার না বাবা, আমি নিজের খানে শুনছি। কইছেন কোন একটা কিতাবের হাওলা দিয়া কইলা, কোন মানুষে যদি জমিনত তহমত তুলার যদি আদত করিলায়, তহমত তুলা গুনাহ হে জানে না কতটুক। মানুষে যদি তহমত না হোক মানুষের উপরে যদি তুলিয়া থাকে, তাহলে জানিয়া রাখবা হইতরা আল্লাহর গড় ভাঙ্গিলে, কাবা গড় ভাঙ্গিলে যতখান গুণ হইব অতখান গুনার বুঝা সেই মানুষের আমল নমায় দান করা হইব। তহমত তুলা বলানি কোন চাই না, আমরা তো তুলা খালি এক ছেলে আর মেয়ের গভর দেখলে তো আমরা শুরু করে দিলাম, বলে ও তো অমুকর হুড়ি লিয়া গেছে গিয়া আর রেডি হয়ে গেছে, লিয়া যার ওলা রেডি। অমুকর বেটিয়ে অমুকর বেটার লাগে মাতিছে, একদিন বেলা মাতিছে, আন্দাজে তহমত তুলা সিগনাল দিতা, বলে ওলা দেখছি তুমি ইলার মাতিও না, বাইতা অসুন্দর, এইভাবে বুঝাইতা, বুঝাই নির্ভরে হইছে না, আপনার পরে প্রতিবেশীরে কইতা হইছে না, গার্জেনটে কইতা, তারপরে প্রতিবেশীরে কইতা হইছে না, তারপরে শরীয়তের যে পদক্ষেপ যেটা আছে ওঠারে নিতা, না জানিয়া অনেকজন তহমত তুলা গুনায় কবিরা বাবা। এর লাগে তহমত তুলাইয়া থাকছে গে গুনায় কবিরা, আল্লাহকে ওয়াস্তে তহমত তুলার থাকি বাঁচিতাম। একদিন নবীজি ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে সব থাকি নিম্নস্তরের খারাপ লোক হইয়া থাকছে গে ও লোক, যে মানুষের জমিনও বেশিরভাগ আর একজনের খানে খানে কথা কইয়া খালি ফসাদ লাগায়। খানাখানি বুঝইছেন, খানাখানি করিয়া ফসাদ লাগায়, খানাখানির দ্বারা ঝগড়ায়। 2 জন যাইত্রা গল্প করি করি খানাখানি করো, কোনো বাধা নাই। 3 জন 2 জনে খানাখানি করলে একজন বেজার হয়ে যাব, বনকা আমার বিপক্ষে কিতা মাতিছ। 4 জন যাইত্রা 2 জনে সরিয়া গিয়া খানাখানি করা, এইটা হইল গিয়া নবীজে নিষেধ করছেন, এটা হইল গিয়া বুড়া লক্ষণ, বুড়া কাম। খানাখানি করন মানছে বাদ মাতন, খানাখানি করিয়া মানছে অন্যরে লুকাইয়া মাত মাতন, এগো বুড়া মাত মাতন। এর লাগে খানাখানি সামনা সামনি আরেক মানুষের সামনে করা ঠিক নাই। যেমন আমিও বইয়া ওয়াজ করিয়ার একজনে যদি খানাখানি করেন, ও সততা আইব না, একগুড়ে কইবা ও তোর টাইম শেষ, মনে খানাখানি করে কইলিছ সভাপতি। আর এজনে উঠে কবা না না মনে কিতা বুল ধরিলেন না কিতা। আর এজনে উঠিয়া কবা না সান্দার কথা কই দিছেন, চলে উঠি যায় আল্লাহর হাওলা। ও সততা আইব নানি, অনেক গুমান করবা নানি, এ খালি সভাপতি খালি খানে খানে কিচ্ছু কইন না, ও সততা আইসিব একতিলে। এগুলো কবে না না এটা সভাপতি সিগনাল দিছেন, তাই কিতাব ভুল করে দিছ, হইবার কই যায়। এক খানাখানি কিতা করতে পারে, খানাখানি নবীজি পর্যন্ত কইছেন বুড়া খাম তুমি তার এটার থাকি বাঁচিও। আমি দৃষ্টান্তমূলক একটি ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই বাবা। খানাখানি কতখান ক্ষতি করে দেখো নিগো, কিতাবি না দুনিয়াবি কইয়ার। এক বাদশাহ আসলা, উজিরর ছেলে আসলা, বাদশার ছেলে উজিরর ছেলের লাগি বড় বন্ধুত্ব বন্ধুওয়ালা। বাদশাহ একদিন ছেলের ডাক দি কইলাও বা তুই নইলে আমি বাদশার ছেলে উজিরর ছেলের লাগি খেনে বন্ধুত্ব আমি বুঝলাম না, ছাড়ি দিব। বাদশার শরম আইছে, আমার ছেলে হইয়া বাদশার ছেলে হইয়া উজিরর ছেলের লাগি বন্ধুত্ব, ইটা মানানি যায় না। অ্যাকচুয়ালি এটা ঠিক নাই। আপনি ধনী হইতে পারো, আপনার ছেলে যদি গরিব এক মানুষের লাগি বন্ধুওয়ালা করে খরক বাধা নাই, কারণ মানুষ তার মানুষ হিসাবে মিলিয়া চলে, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর বন্দেগান দেখো বাদশাহ না করিলে ইলা কইলা তুন কখনো উজিরর ছেলের লাগি চলিস না, হে বাদ দে না। জাদু টুনা করলা খাম হইছে না, বহুত তন্ত্র মন্ত্র করলা খাম হইছে না। একদিন বাদশাহ গালো হাত দি বই দিছ, গালো হাত দিয়া বই দিছ। গালো হাত দিয়া বয়ার পরে বাড়ির মধ্যে মহিলা আসলো, দাসী দাসী উঠিয়া কইল ও বাদশাহ লম্পা না, আপনি এত বেশি চিন্তা করেন খার কিতা, বুঝলাম না কারণটা কিতা। বলে আর কইস না, আমার ছেলের বন্ধুত্বটা উজিরর ছেলের লাগি বাঙ্গিতাম পারলাম না, কত দমক দিলাম, কত বুঝাইলাম, কত তন্ত্র মন্ত্র করলাম, পারলাম না। বলে পারছো না নি? বলে আমি পারমো, আপনি আমার একটা কিল্লি বানানিয়া দিবাই, পুরস্কার আমারে দিবাই, কিতা কসাই আমি পারমু, আমার এগু কিল্লি ভান দিবাই। কিল্লি কিল্লি ভান বুঝাইছ,
কিল্লিফান এ কিল্লিলি একবার এক জগড় হয়েছিল শুনক্কা গপ যেসা এক জায়গা তক এক ভদ্র লোকে তান পরিবার লইয়া তান মারে লিয়ে কুটুম বাড়ি যাইতে আর মায়ে গাড়িত বুঝে কই দিছিলা ফুয়ারে অবা এগো কিল্লিফান আর মুরব্বী মানুষ হলে কই না কিল্লিফান ওতাল্লাই এখন আগে আগুন লিখাই লুকুম আর হইতো আগর আমলে জবানা আসলো কিল্লিফান ও কোন কিল্লিফান তো যেমনি মায়া কৈছেন কিল্লিফান আন কিল্লিফান কইতে সময় ফুয়ার সরমও লাগি গেছে আর গরম গাড়িত বেটিও আসলা তান পরিবার স্ট্যান্ডার আসলা বুঝাইছেন নি তাই না উঠিয়া বলে আম্মা ইতা কিতা হতা ছাড়ো না ফুন্না মাততা বলে আমরা হুন্নাও বলা ফুয়াই আর ফান আনছইল না গুছা করিয়া কিল্লি কইতায় কি তুমি ফান কইতায় বুঝাইছেন ফান আনলাও না কথা লইয়া ঝগড় হইয়া লাস্টে ফুয়ার মা বউ আলাদা হয়ে গেলা বিচার আরম্ভ হয়েছে বিচার ও মাত গুড়ি আইল বলে কিতাব তাকে তোমার তানার দরবার লাগলো তোমার মাত্র এক ফুয়া ফুড়ি তিনজন বিবাহ দিলাইছ মাত্র এক ফুয়া তুমি কো ফুয়ার গড়ার ফুড়িরা তোরা রান্দা বউরা তোর রান্দা খাইতায় না তুমি কিলা চলবাই বলে আল্লাহ জেলা খাওয়াইব আমি আর এই ফুয়ার বউরা তোর রান্দাও খাইতাম না তারা রুজি খাইতাম নাই আমার জেরু আছে তারার বাপের তো ইয়া গেছো না আমি অখনাইন লইয়া চলমু আমি আর না বাদে গুড়ির টুকাইয়া দেখা যায় কিল্লি বান থেকে তোর ভাল লাগছে বুঝতে মানছে বলে অস্তাক বেরুল্লা ও কিল্লি মায়ে কইলা করি ও তোমার সেন্টিমেন্টও ধরিল নি বলে আমি আর বুঝছি না তো কই দিছিলাম মাইরে বড় দোকান এখান আখতা মাতি আমার বউয়েও কই দিছিলাম মাইও গুছা করিলা মায়ে কইতা কই মন আনতে তারা দুই গিয়ে একলগে আমার গাড়িত বেজ্জত কিল্লি বান আনছই দুটা মা রাইটেন না হেন রাইটে কোন চায় মার রাইট মুরব্বী মানুষ কিল্লি বান কইছেন তো কিতো হয়েছে আল্লাহ যে ঝগড়া বাদে মিঠা নিয়েছি বুঝাইছেন ফা ভাত দরিয়া বউয়ে আর জামাইয়ে মার ভাত দরিয়া শেষ করছেন কিল্লি কই নিসলা হরি বেটি ও কিতো হয়েছে তি ও কিল্লি কয়া কিতা কত হার ইজ্জত গেছে কিন্তু মানুষ যেন কইতা স্ট্যান্ডার হইতে হইতে আমরা আর বেগরও যাই আর কিছু জায়গাত কিছু ফ্যামিলিত স্ট্যান্ডার হইতে বেশি হয়েছি আর গিয়া কিছু মানুষের কোনো সময় আমরা দুঃখ দিলাই ওই সময় দাসী বেটি উঠিয়া কইছে একটু কিল্লি ভান দিবাই বলে আর কিচ্ছু লাগতো না নিবি বলে না আর কিচ্ছু লাগতো না কিল্লি বান দিছন বাচ্চা নিয়া আর উজিরর ছেলে আর বাদশার ছেলে ফুসকুরনির মধ্যে পড়িয়া লাই খেলাইতরা খালি হাতার খাটিতরা ওই সময় ছেলেটা কিল্লি বান দাসিয়ে গিল্লি বান লইয়া ফুসকুরনির গাঠো গেল গিয়া উজিরর ছেলের ডাক দিয়ে ভারত তুলল তুলিয়া খানর গুড়িত মুখ নিচে কিতা হইছে আর কিল্লি বানও আতো দিয়া দৌড় তুলি দাসী গেছে গিয়া বাসার ছেলে উঠি আইলা কইলি বন্ধু তোমারে আই একটা দাসীর ডাক দিল ব্যবহার কিতা বলে ও ডাক দিয়া আর তো ফান এগু আতো দিল রে ভাই আর তো কিচ্ছু কইল না বলে দেখলাম নু খানর গুড়িত মুখ গেছে বলে এগুলো খালি অন্য আনছে আর লইয়া গেছে কি আমার কিচ্ছু কইছে না বলে না বন্ধু বুঝতাম পারছি না ডাকিলে তো আমারেও ডাকতো তোমারে একলা খেনে ডাকিল আজকে দাসিয়ে ডাক দিয়ে তোমারে তুলল কিল্লি বান দিল আচ্ছা মানলাম ফান আর নাই দুইটা নাই একটা দিছে তবে বাইরে বন্ধু হসান তোমার খানা খানি কিতা কইয়া গেছো খানটা কইলাও বলে কিচ্ছু কইছে নাই গিয়া খানর গুড়িত মুখ আনিয়া লইয়া গেছে গিয়া বলে ইতা মানিয়া নিতাম নাই খানে খানে তোমার কোন কুমন্ত্রণা দিয়া গেছে না নতুবা মায়ার কোনো জিনিস হইয়া গেছে বলে না না কিচ্ছু কইছে না খালি খানর গুড়িত মুখ আনছে আর গুড়িয়া গেছে গিয়া বলে না ও সময় বাদশার ছেলে উঠিয়া কইল ও উজিরর ছেলে বন্ধু জানিয়া রাখো তোমার লাগি অত সম্পর্ক আসলে তোমার কারণে বাবার যত মায়ের খাইলাম যত গেল খাইলাম বন্ধুরে তোমার কারণে ফানিত পর্যন্ত ফড়িয়া সাঁতার কাটিয়ার আমি বাদশার ছেলে ইলা ফানিত আমি ফড়িয়া অত সময় থাকি না আই সাধারণ এক দাসিয়ে তোমারে ফান হাতর মধ্যে ফান দিল আর খানে খানে তোমারে এখান কথা কইল ওখানটা বন্ধুরে শুনাইলাই না আইজ তাকি আমার আর তোমার লাগি বন্ধুত্ব নাই রইছে শেষ এক কিল্লি ফানে শেষ আর খানাখানি বুঝাইছি আসলে গিয়ে খানোর গুড়িত মুখ নিয়ে কিচ্ছু হইছেও না বেড়াটা লাগাইয়া গেছে বুঝাইছেন বেড়াটা লাগাইয়া গেছে এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া ওয়াকাসফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত রাসূলুল্লাহ ফরমায় পাক দামন মর্দ এবং আওরাত অগলর উপরে না হক তহমত তুলয়া তাকছে গিয়ে গুনাহ কবিরা নবীজি ফরমায় তুমি তান এই সব বিশেষ করিয়া 7টা বুড়া কাম থাকি তুমি তান বাঁচিও আল্লাহর বন্দেগানের জন্য কুরআন আল কারীমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম
আল্লাহর যাতে নবীরে জানাইলা, ও নবী আপনি খয়া দেন পুরুষ মুমিন যারা আছেন মহিলাদের জন্য নাই, ই জায়গাত মাতাইছে পুরুষ জাত যারা মুমিন হলরে জানাইয়া দে ও তাদের চক্ষুটারে যেন তারা সাফাইয়া রাখে, হেফাজতে রাখে। সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন নবীজি একদিন সাহাবায়ে কেরাম হলরে কইলা, ও সাহাবী হল তুমি তান 6টা বুড়া কামর জিম্মা হই যাও, জিম্মাদার হই যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাই কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 6টা কাম কি হইয়া দেখুয়া, 6টা বুড়া কামর জিম্মাদার হইতাম আপনি হইয়া দেখুয়া। আল্লাহর রাসূলে ফরমান 1 নম্বরে তুমি তান মিছা মাত মাতার থাকি তুমি তান বাঁচি যাইও। মিছা মাত মাতইল গুনাহ কবিরা বাবা। মিছা মাত আমরার দেশ কোনো ক্ষেত্রে কোনো সময় কিছু জায়গাত মিছা মাতটা আমরা অভ্যস্ত বানাই লাইছি। কিছু আমরার বাড়িয়ে ঘরে মা বোন হকলে অনেক সময় মিছা মাত মাতিলাই। কিলা মাতেন জানুননি? বাবা খাস কামল লাগি ব্যবসা বাণিজ্য বাড়ি থাকি বাইরিয়া যায়, ছেলে মেয়েরা দায়িত্বে তখন মার হাতে, মায়ের ছেলে মেয়েরার খোঁজ খবর রাখতা। স্কুলে গেছে নি, আইসে নি, টিউশনিত যার নি, কোনোবাই খেলাধুলাত গেছে, আচ্ছা যাক সময় মতো ঘরের মধ্যে আননি, ফড়ার মধ্যে থাকের নি। বাবা রাত্রে 9টার সময় ঘরে আসতো না, আসার পরে মায়ে কইতা ছেলের কথা মেয়ের কথা তুলিয়া ধরতা, বলে তোমার ছেলেওয়ালা বেশি আড্ডা দে ঘুরে পড়ে না, বাবার কাছে তুলিয়া ধরতা। এখানে মায়ে কইতা কিংবা কোনো সময় বাবা খবর পাইছন তার ছেলে আউরে ঘুরাঘুরি করে, আইয়া কইলা ঘরের বিবিরে আমার ছেলের নালিশ আইছে, আজ ছেলে বুঝি না উরি ঘুরাঘুরি করছে। ও সময় মায় গুড়িয়া রাখিলেন, কিছু সংখ্যক মা হলে লুকাইয়া রাখি দেন, কই না না আমি বাড়িতে আসলাম, তোমার হুয়া কিচ্ছু করে না, বালা বালি পড়িছে, তোমার মেয়ে বালা করি পড়িছে। ছেলে যত দুষ করক মায় আদর করিয়া বাবার কাছে মিছা মাতিয়া মাত খান দুষ খান ঘুরিলান। একদিকে মিছা মাত মাতিলা, 2 নম্বরে সন্তানরে মাথার উপরে তুললা। সন্তানে বুঝবাইব যে আমি যত বড় দুষ করি না কেন আমার বাবায় খবর পাইতা না, মায় আমারে মায়া করিয়া আদর করিয়া ঘুরিলাইন। যার কারণে সন্তান দিনে দিনে বাড়িব, এমন অবস্থায় যাইব সন্তান যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান সন্তানে এমন বড় বড় ঘটনা করব, পরবর্তীতে বাপে কইতে পারতা না, সারা কিন্তু মায়ে বুঝা লইবা, জিম্মা লইবা। কিছু মানছে লাগা বাড়ির মানছে কইবা এটা বউ থাকি তোমার হুরুদা করিয়া আইতরা, তোমার এটা বেটিয়ে লুকাইছে রে বউ। লাগা ঘরের মানছে কইবা, তখন তোমার উপরে বুঝা উঠবো, ঘরের বিবির উপরে সামনে বুঝা তুলবা, মারামারি গালাগালি আরম্ভ করবা। এর লাগে ইটা ব্যবহারে কোনো সময় মা হলে মিশা মাতিয়া বাচ্চান তোরে একবারে আসমানও তুলতা না। ইলা বাচ্চান নষ্ট হইবেন না, হইবা ইটা যতটাও করি না কোনো মাইয়ে তো এটা ঘুরিলাইন বাপরে কইন না। আর মায়ে যদি ওলা কইন বলে আমার কথা শুনডায় না রে, তোমরার বাপ বাড়িতে আসার পরে আমি কইম। ও সময় সন্ধ্যার বেলা যখন ফড়ার মধ্যে বসবা, ও সময় সন্ধ্যার বেলা কইতাও গো স্বামী আপনি আইসেন, আপনি গল্লা রেডি করক, আমি রশি রেডি করিয়া রাখছি, আপনার ছেলের আপনি বান লাগাক, আইজ অতা ঘটনা করছে, খাইল তা ঘটনা করছি, ও বাড়ি গিয়ে অতা লাড়িছে, ও বাড়ির বাচ্চারে মারছে, তোমার শাসারে গালি গালাজ করছে, বা সন্ধ্যার বেলা 7টা পর্যন্ত ঘোরাঘুরি করছে, ফড়ার কথা কইলে কয় না, আমারে আরো গালি গালাজ করে, আমি রশি রেডি করিয়া রাখছি, আপনি গল্লা রেডি করক, মারার আগে দমক কাইয়া ওলা ডরাই জীব আর করতো নাই। যেমনে কইব মাইয়ে রশি রেডি করছো, আর বাপে কি পরিমাণ সুখ দিব, বাপে কইবা খানো বুধ ধরো, আর মায়ে কইবা আগুয়াও ধরি লাইছে আলহামদুলিল্লাহ, ধরো খালি খালি ধরো ধরো কয়েন, যদি কৌশালি গুড়ার হুশ জায়গার থাকবো ছোট থাকতে ডরাইব, আর মার বাপরে ওলা ডরাইব, ইকে ফড়িব কলতা করবার। ওই সময় যদি তারে যদি হস দিলাও মিশা মাত, এর লাগে রমজান মাসে এলে আমরা এক গুড়ে মিশা মাত মাতন কইবা কিলা, ইফতার করলা খুব টিলটিলা করি ইফতার করিয়া ফেটরি গুণ অজম কর্তা করি রাস্তাত বাইর হয়ে গেলা, তেরাবির অক্ত যাক ভাই মসজিদের মধ্যে ফিসর সহ এক গুড়ো নাই, রাস্তাত বইয়া মোবাইল বাজাইয়া ঘুরিয়া আই গেলা, বাবাই জিজ্ঞাসা করলা বা তেরাবি ফড়ি লাইছুনি, বলে জয় ফড়িয়া আইসি, খানো দেখলাম না, উত্তর মসজিদে গেছিলাম বুঝেছি, বাজারে গেছিলাম কেন ফড়িয়া আইসি, ও এক গুড়া মিশা মাতিয়া ফত তেরাবি ফড়িয়া ঘুরিয়া আই গেলা, ফড়ি শুনিয়ারা না, ও মিশা মাতিয়া ও ফত বুঝলেন তানোর থেরাবি বুঝেছেন, ফতর দ্বারো গাছ মোবাইল চালানি খালবাডো। এর লাগি দয়া করি আল্লাহকে বাঁচতে নবী যে ফরমাইছেন মিশা মাত মাতার থাকি বাঁচার চেষ্টা করো।
মিসামাত গুনাহ কবিরা। যখন মানুষে মিসামাত ছাড়তে পারতো না তখন মানুষ গুনাহ কাজ করতে পারবো। গুনাহ করিয়া মিসামাতিয়া মানুষ বাঁচি যাইবার, মিসা ছাড়ি দিলে গুনাহ আস্তে আস্তে মানুষে খরা কমাই লাইব। 2 নম্বরে নবী যে ফরমায় ওয়াদার খিলাফ থাকি তুমি তান বাঁচিও। যে কোনো প্রকারে মানুষে যেন ওয়াদা করব, ওয়াদার খিলাফ যদি করিয়া তখন নবী যে ফরমায় কিয়ামতের দিন আমি আল্লাহর রসুলে কইয়ার ওয়াদার খিলাফ করিও না, জিম্মাদার লই যাও। জিম্মা লইলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জিম্মা লইলাইম। ওয়াদা বেশি নষ্ট এখানো আমরা নি লেনদেন হলা রানি লেনা দেনা। মসজিদে যারা ওয়াদা করছেন লেখছ আল্লাহর ঘর ওয়াদা করইস, আল্লাহর ঘর সাক্ষী সারা। এই যে ওয়াদা যেটা করছেন এটা আপনি আইজ দেখবা, খাইল দেখা, 5 দিন দেখবা, 1 মাস পরে দেখবা, 3 মাস পরে দেখবা, ইগুন আপনি দিলাই তাই গুণ আল্লাহর ঘর আপনি দেবার লাগি ওয়াদা করছেন। তারপরে অন্যর টাকা আপনি দিতাম ওয়াদা করিয়া আনছেন, ইগুন আপনি দিলাইতা। যদি দিন না ওয়াদার খিলাফ করলা বাবা, অমুক দিন আপনার লগে যাইমু ওয়াদা করছেন, খিলাফ করতা না পারেন নাতে জলদি তার কাছ থেকে আপনি ছুটি লইতাম। এইভাবে ওয়াদার খিলাফ করা সম্পর্কে নবী যে ফরমায় 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় আমানতর খেয়ানত থাকি তুমি তান বাঁচিও। আমানত হইতে সময় টেকারও আছে, সম্পদও আছে। কেউ কোনো জিম্মা দিছে আমানত, কোনো মানুষে আপনার কাছে মা তো এখন আমানত তৈছে, এটার থাকি আপনার আমার বিরত থাকতাম, আমানত রে আপনার আমার খেয়ানত করতাম না। 4 নম্বরে নবী যে ফরমায় জুলুম, জুলুম থাকি তুমি তান বাঁচিও। যে কোনো প্রকারে যে কোনোভাবে মানুষের উপর জুলুম করিয়া থাকে, টেকা যদি নিয়া থাকে জুলুম, জায়গা দাবিয়া থাকে জুলুম, জবান দ্বারা গালি গালাজ করিয়া কষ্ট দেওয়া তা হইয়া থাকছে গিয়া জুলুম, হাত এবং পাও দিয়া মানুষের কষ্ট দেওয়া ইটা হইয়া থাকছে গিয়া আবার জুলুম। খেয়রর যদি একটা বাইক চুরি হয়ে যায়, যে চুরি করছে যার চুরি হয়েছে তার উপরে জুলুম। কোনো সময় গাড়ি চুরি হয়ে যায়, ডায়নমা চুরি হয়ে যায়, ইটা হইয়া থাকছে গিয়া আর একটা জুলুম। মাশাল্লাহ আগের থেকে আমি দেখি আর চুরি করার অভ্যাস যেটা আমরার দেশও কমে গেছে গিয়া। আগে আগে শোনা যাইতো বেশিরভাগ বিভিন্ন জিনিস ডুলি যাইতো লাড়ি লাইতে, এখন অবশ্যই কমে গেছে। কারণ সারা ডরায় এখন চুর দড়ি লাইলে গোটা বিশ্ব লগে লগে খবর ভাইলাই ওলারানি করছেন। আগে তো ফিটি ফাটি ছাড়াই দিছো না ভাই, কিলুল খাইয়া মুখুক ফুলাই বাদে কি তারও না বিঙ্গুলে খাওয়া মারি দিছো বুঝেছি। রাত গুছি গাছি খাইয়া গেছো রে মানছে ফিটিয়া মারিয়া ছাড়ছন টুট ফুলাই আর কইও না খাইলে ভাই বন কাটা জানলাম বলাই খাবড়াইছো। আমি এখানে আউরি কইয়ার না, আমি নিজেই খবরই কান একবার সঠিক আমরা সারা জানি খাইল খুব দুর্মুজ খাইছি, বাদর দিন আটে রাস্তা মুখ ফুলা কি তার বিঙ্গুলে বুঝে খাওয়া মারিচ্ছি। হায় রে হায়, আগে সময় আসলো ফিটা উঠা খাইয়া আইস মুখুক ফুলা শরীর ফুলা এটা বিঙ্গুলে কামড়াইছেন বাছাই নিছ। এখন তো সব নেঠ ও রাত 3টের সময় ধরইতে 3টা 5:30 মানছে ওলারাডি দেরি করেন না। এখন বুধবাই যে দরা খাইলে এক জীবন নাই, আমার জীবনে এগু দাগ মিটতো নাই। বিবাহ কর্ম শ্বশুর বাড়ি আল্লাহ খাইবাই না কই জানি ইয়া আল্লাহ এত সরমার আসিনি। বিবাহ করে আনলে বাচ্চা কাচ্চা খাইমু ফুয়াই কইব বাবাই পিঠা খাইছিলে খাইবাই না কয় ইয়া আল্লাহ বাবাই ওলা পিঠা খাইয়া আমরা খালি শুনি মায়ের খাইয়া হ্যাঁ কইবন না কই চাই এগু তো নেঠো থাকবো না কই চাই এগু নেঠো থাকবো আজীবন। মানছে তো আর এগু খাটিত নাই, এগু ছুটিছেও ছুটিছে আজীবন দাম এর লাগে ওটা ডরাইয়া মাশাল্লাহ। এখন গোটা দেশও আমি দেখছি প্রায় জায়গাত এখন 8 লাখ জিনিস কমি গেছে কি ওলার। এটা মাঝে মাঝে কন্যানি বলে এটাও যেন খাসামর চল্লা খান হেরেরা দালুবা মানছে হাত দিলাই না না কিচ্ছু না। খাসামরিচ হোক আর কমলা হোক সবরি হোক কিচ্ছু আমরা লড়াইতাম না। তবে আগর মতো প্রায় জায়গাত মানুষে জিনিসপত্র লড়াই এখন কমাই নিয়েছেন, বহু সভ্য হয়ে গেছেন মানুষ মাশাল্লাহ। তবুও আমি কইলাম যে নবীজি কৈছেন জুলুম। আজ একজনের মোটর এগু নিচে গিয়া, গাড়ির টায়ার এগু নিচে গিয়া, ও ইলা যদি খেয়ে লইয়া যায় গিয়া আচ্ছা পঞ্চায়েত এটা একটা জুলুম করলাম এই বেটারে খান্দাইতে না পঞ্চায়েত। আমার ড্রাইভারের আফন বাইর কেটেন গাড়ি এখান আসলো সড়কর দ্বারত থোয়া আর সাইরো শাখাত ওলা তলে দি ইট আর আইয়া তুলা মারিয়া সাইরোটা শাখা এক রাইতে লিয়া গেছে। বাদর দিন আইয়া দেখো নুরুল মাস্টরে আইয়া দেখুন ইয়া গাড়ি চালাইতে দেখুন সাইরোটা টায়ার নাই, ইট আর আইয়া আর ইট সাইরখান করে আর আইয়া ও আস্তা গাড়ি শূন্য আর সাইরোটা টায়ার লিয়া গেছে গিয়া বহুত ভাইতরানি এর লাগিয়া 4টা টায়ার নিয়ে তো বেশি লাইলো বুঝেননি ফরর হক
বেটার জুলুম করলে বাদে শুনছি 20,000 টাকা দিয়ে ঠায়ারে হইলে লইছুন বা কাগর মাত 20,000 দিলেছেন এখন হইতা না 20,000 এখন হইতা না এখন অন্তত পক্ষে 27-28,000 হইব হইলে মানে ঠায়ারে যার কারণে ও 4টা টায়ার নিল গিয়া আল্লাহ সাংঘাতিক ব্যাপার হিদিন দেখি ডাম্পার এখানোর ফিসর 2 শাখা নাই আমি কইলাম ইটা কিরে ও সুর ডরাই আনে কই না খুলিয়া নিয়ে গড়ও রাখি দিছি বলে কিতার লাগি বলে ডাম্পারও চুরি হয়ে যায় রে এখন ও খুলিয়া রাখিচ্ছে এখন তাই তো শাখা দুগু আনতা না আমার এখানে নিতে পারতারা বুঝতে 6 চাকার ডাম্পার খামগাজ নাই আর এমন সুন্দর 2 চাকা খুলিয়া নিয়ে গড় থই দিছ আর ও জ্যাক দিয়ার তলে বড় ভাত্তর লাগাইয়া শূন্যেও তো বাদ ঠাকর ঠায়ার নাই এখানে আর চুরি করতে পারবা না না এখানে আর নিতে পারতাম টাক টুক চুরি হয়ে যায় গিয়া সাংঘাতিক ব্যাপার এটা কি যা চুর দেবা কৌশাই দোয়াই আল্লাহ রিমোটওয়ালা গাড়ি খুলে লিয়ে যায় গিয়া কোনো সময় কি পরিমাণ আল্লাহ হেফাজত কর খতার প্রসঙ্গে আমি কইলাম যে ইটা হইল গিয়ে এক বুড়ো মানুষের পেশা হারাম কি জিনিস বুঝলাও না ইটা খাওয়া হারাম আমরা এটার থাকি বাঁচিতাম আল্লাহ কোনোদিন নেক না আমরা ইনশাল্লাহ এখন বালা সভ্য প্রায় হয়ে গেছে গিয়া এটা মাঝে মাঝে কোনো জায়গা তোলা দেখা যায় যার কারণে এটা হইল গিয়ে জুলুম নবীজি ফরমাইছেন 6 নম্বরে প্রত্যেকের লজ্জাস্থানের তুমি তান কি করো হেফাজত করিও এই 6টা কাম থাকি যদি তুমি তান বাঁচতে পারো জানিয়া রাখিও জিম্মাদার যদি হয়ে যাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য জিম্মাদার হয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া নবীজি ফরমাইছেন দুনিয়ার জমিনের মধ্যে হায়া হইল গিয়া ইমানের একটি অঙ্গ বাবা ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান হায়া মানে হইল গিয়া শরম হইল গিয়া ইমানের একটা অঙ্গ হায়া হইল ইমানের একটা শাখ ইমানের একটা ডাল হায়া শরম যদি মানুষের কোন সময় কমে যদি মানুষের চকুর শরম মুখর শরম উঠি যায় অটোমেটিক মানুষ বেপর্দা হয়ে যাইব শরীর তাকে মানুষে কাপড় সরাই লাইব মানুষ বেপর্দাশীল হিসাবে থাকবো চলব বাবা যদি জানিয়া রাখেন মানুষ জমিনের মধ্যে যত সুন্দর হইয়া কাপড় পরিধান করব তত বেশি মানুষের জমিনের মধ্যে সৌন্দর্য বাসিব সম্মান আল্লাহ বাড়াইব এক উদাহরণ দিয়ার ও গ্রামের মানুষ হোক যে কোনো গ্রামের মানুষ হোক বালিয়া বাজারও যদি প্রত্যেক দিন বিকালবেলা হাফ প্যান্ট পরিধান করিয়া যায় ই মানুষরে দেখলে মানুষে আর সলাম করতে না কইবা এগু নয়া পাগল হয়েছে না কিতা কইবাই না করছে প্যান্ট আর শার্ট লাগাই গেলে ঠিক আছে আর সিকা গেঞ্জি গু আর প্যান্ট এগু লাগাইয়া যদি যায় আজকে আমি আইতে সময় দেখলাম আপনারা গ্রামে একজন ও আপনার রায় 7টার সময় দেখছি একবারে খালি গায়ে বা বুঝাইছুন এর শীতুত নাই না আমি ডরাই গেছি দেখিয়া কয় আর ও আপনারা গ্রামে আইতে সময় দেখলাম একবারে খালি গায়ে একটা সিকা গেঞ্জিও নাই আবো বুঝাইছুন রায় 7টার সময় এর শীতুত নাই নি আল্লাহ জানে যার কারণে গরু এগুলো আইতা দুধর গায়ে তো ইলা মানুষ আসন কিছু কিছু জায়গাত কোনো মানুষ যদি ইলা যদি বাজারও যদি যায় কোনো মানুষ যদি বাজারও যায় একবার আটুর উপরে কাপড় লইয়া থনচানি মানুষের সম্মান দিবানি মানছে না কারণ সত্রে আওরত কুলা এই মানুষে সুন্দর করে কাপড় পরিধান করছে না আব্রু করছে না এই মানুষের দাম কমি যায় কম বন্যা না পঞ্চায়েত দাম কমি যায় আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া পর্দা করইল গে আমরা সারার লাগি ফরজ পুরুষ মহিলা সবর লাগি ফরজ গাছর পর্দা আছে গাছর পাতা গাছের পর্দা গাছর চামড়া গাছর যদি চামড়া যদি চুলাইলাই নে গাছর পর্দা কমি গেছে গাছর সৌন্দর্য কমি যায় আল্লাহর বন্দেগান আপনার বাড়িত মুরু ঘাস আসুন যত মখলুক আছে সারার পর্দা আছে মুরুগর শরীরও যে তার রুম আছে কথা মুরুগ বাজার লইয়া যাইবা 5টা আর একটা রুম পালাইয়া চলিয়া লইয়া যাইবা দেখবা এগু বিকত নাই বিকবনি কোন চাই মাঞ্চ কইবা ইটা কিতার বইগু চুলাইল কি আপনি ওই না চুলে লিয়াইছে খাম আগে নিয়েও জমা করলে যা বলে না আর বাইগু না ইগুরে ফুকে ধরলিছর মনে হয় ইগুরে মনে টাকিয়ে ধরি লাইছে সেও চুলাইল মুরুগ নিত নাই ফর্দা নাই হাঁস ইগুয়া নিত নাই গরুর যদি রুম জ্বালাইয়া ফালাইয়া লইয়া যাও গে এগুলো সেও নিত নাই পর্দা উঠি গেলে অটোমেটিক মূল্য কমি যায় দাম কমি যায় একমাত্র সহজে বোঝা যাক বাবা যে কোনো পুরুষ হোক মহিলা জমিনও যদি পর্দা করেন না বেপর্দা চলত মানুষের সম্মান জমিন তাকে উঠি যায় মানুষের দাম কমি যায় এর লাগি হর হালাতে হর অবস্থায়
আমরা পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম। মা বোনগুলোর বাড়ির মধ্যে বাড়ির এরিয়াত পর্দার হালতে রাখা এটা আমরা লাগি দায়িত্ব। গার্জেন টকলে পর্দা করতা, পর্দার হালত বানাইয়া রাখতা। আউটা বেড়া বা বিভিন্ন গাছ গাছড়া লাগাইলে বাড়ি আড়া লই যাইব, পর্দার হালতে বাড়ির এরিয়ার ভিতরে মা বোনগল দেখতা। বাহিরিয়া যাইতে সময় পর্দা করতা বাবা। আর মহিলাদের সবচাইতে এত সুন্দর একটা ইসলাম ধর্মের আদেশ হইল গিয়ে ইউনিফর্ম, এটা সবথেকে সুন্দর ইউনিফর্ম মহিলাদের জন্য হইল গিয়া বুরকা। বুরকা পরিধান করার পরে যে সুন্দর মানায়, যে সুন্দর গঠন মহিলাদের আনে, মহিলাদের প্রতি আর কোনো পুরুষে বুড়া নজরে চাওয়া সম্ভব নাই। এমন একটা ইউনিফর্ম মহিলাদের গোটা বদন ঢাকা হয়ে যায় গিয়া। আজ থাকি কয়েকদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়াত দেখছেন সৌদি আরবর ইসলাম ধর্মের কান্ট্রি, মুসলমান কান্ট্রির মধ্যে সৌদি আরবর রিয়াদ যে একটা রাজধানী আছে, ওখানে সলমান বাদশাহ একটা গান করাইলাম। গানের একটা উৎসব হয়েছে সৌদি আরব রিয়াদ। আমরা শুনিয়া কিছু অবাক লাগছে, বাদশাহ করাইছে কেন জানি না। ইন্ডিয়ার থাকি ভালো ভালো গায়ক হল গেছেন হিন্দি গান গানেওয়ালা, আর চিহ্নিত করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে বাংলাদেশের একজন গায়িকা যার নাম হলো পরশী, একজন মুসলিম গায়িকা, বহুত ভালো গায়িকা। শুনলাম আমিও পরিচয় পাইলাম, এর আগে চিনতাম না। সেই মেয়েটা গিয়া সৌদি আরব রিয়াজ রাজধানীর মধ্যে গান গাইলা, কিন্তু গান গাইতে সময় বেপর্দার হালতে গাইতে পারছেন না, পর্দার হালতে বুর্গা গায়ের মধ্যে রাখিয়া গান গাইছেন। সৌদি আরবে বাবা গেলে দেখবাম পর্দার উপরে এত বেশি গুরুত্ব। আপনি বাবা দেখবা মহিলা হলে গাড়ি চালায়, কিন্তু বুর্গা পরনে সিম কার্ড বিক্রি করডা বুর্গা পরনে, বাজার মার্কেটিং করডা বুর্গা পরনে, কোনো ব্যবসা বাণিজ্য টুকটাক করডা মহিলাদের বুর্গা পরনে। বুর্গা ছাড়া কোনো মহিলা হল বাধ্যতামূলক লাগাইতে হবে। বেপর্দাশীল হিসাবে আপনি সৌদি কান্ট্রি চলতে পারতা নাই। এটা সরকারের বিধি, সরকারের আইন বাবা। কইবাজি না সৌদি আরবে তো বেফাসা হালতে চললা। এটা সৌদির মধ্যে অন্যান্য রাষ্ট্রের মধ্যে দুবাই, কাতার, ও যে ওমান, মস্কট অর্থাৎ কিছু জায়গাত আছে, তবে খাস সৌদির মধ্যে বুর্গা ব্যতীত কোনো মহিলা ভাষা হিসাবে চলতে পারে না। তাও যদি চলার দেখুন, তেও দেখবা জিদ্দা শহরে বড় বড় পার্ক আছে, ওটার মধ্যে বাইরা থাইল্যান্ড, ফ্রান্স, আমেরিকার, ইংল্যান্ডের কিছু মহিলা হল আসিয়া বড় বড় পার্কের মধ্যে গিয়া তারা উলঙ্গর হালতে সমুদ্রের মধ্যে সাঁতার কাটিতরা। তারা বিভিন্ন পার্কের মধ্যে গিয়ে আনন্দ খড্ডা। এটা হইল গিয়ে অন্য ধর্মের মানুষ, আমরা ইসলাম ধর্মের নাই। এর লাগে পর্দা যদি সৌদি আরবে কেউ করে না, তাহলে পর্দার হুকুম যদি মানে না, শরীয়তর হুকুম অনুযায়ী সৌদি আরবের বাদশাহ কারো দণ্ড মানে বন্দি করিয়া জেলখানার মধ্যে পর্যন্ত রাখিলায়। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা বাবা। আমি যে প্রথমে 7টা বুড়া জিনিস নিয়ে আলোচনা করলাম, ইটা 7টার থাকি আমরা বাঁচিয়া থাকতাম। এই ধরনের বুড়া 7 আমল থাকি আমরা বাঁচিতাম। আর আরো 6টা আমি আলোচনা করলাম, এই 6টা আমরা বুড়া জিনিস আমরা পরেজ করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। সবে আল্লাহুম্মা আমিন। আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেসত গাদি সুদ্দিন।